হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি মিসেস শরীফুল ইসলাম। চলে এলাম মা বোন নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এই যে দেখেন, আমরা আজকে কাশিমপুরের বাজারে গিয়েছিলাম। বাজার থেকে কি কি আনলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে আমি আদা নিয়ে আসছি। আর এই যে দেখেন, এগুলা কি চিনেন কিনা আপনারা সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছের ফুল। এটার বড়া কিন্তু অনেক টেস্ট লাগে। এই জন্য আমি বড়া খাওয়ার জন্য আমি এখানে 3 আটি হচ্ছে মিষ্টি কুমড়া ফুল নিয়ে আসছি। তারপরে হচ্ছে এখানে নিয়ে আসছি হচ্ছে কচুরমুখী। আসলে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আবার সকালবেলা কচুরমুখী ভর্তা বানালেও অনেক মজা লাগে, এই জন্য নিয়ে আসছি। আর আমি আমার মেয়ের জন্য নিয়ে আসছি হচ্ছে গাজর। আর এই যে এখানে আনছি যে রসুন। আসলে আমাদের 4 জনের সংসার, বাচ্চারা তো তেমন একটা খায় না, আমরাই খাই। তাই অল্প করে বাজারে আনছি যাতে নষ্ট না হয়। আর এই যে দেখেন, একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছি, এটা ভাজি খাওয়ার জন্য। আর এখানে নিয়ে আসছি মটরশুঁটি। আমি মটরশুঁটি এখানে অনেকগুলো নিয়ে আসছি, কারণ মটরশুঁটি ফ্রাইড রাইসের সাথে, তারপর হচ্ছে পোলাওয়ের সাথে, তারপর হচ্ছে মটরশুঁটি দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে। এই জন্য হচ্ছে বেশি করে মটরশুঁটি নিয়ে আসছি। মটরশুঁটি কিন্তু ভর্তাও খাওয়া যায়। তারপর হচ্ছে এখানে নিয়ে আসছি লাউ, দেশি লাউ। এটা কিন্তু আমাদের এলাকারই দেশি লাউ, এটা একদমই কচি। তারপরে এখানে নিয়ে আসছি যে পালং শাক। তারপরে নিয়ে আসছি যে টমেটো নিয়ে আসছি। এখানে আছে কাঁচামরিচ। নিয়ে আসছি হচ্ছে বেগুন। এটা হচ্ছে বেগুন ভাজা খাওয়ার জন্য, চাকচাক করে ভাজলে আসলে অনেক মজা লাগে, এই জন্য। আর এটা হচ্ছে ব্রোকলি, আপনারা কম বেশি সবাই চিনেন। ব্রোকলি কিন্তু মানে খুবই পুষ্টিকর একটা খাবার। আমি কিন্তু এই ব্রোকলি ডাঁটাটাও ফেলে দিব না, এটা দিয়ে আমি আজকে একটা নতুন আইটেম বানিয়ে দেখাবো আপনাদেরকে। যাই হোক, এখানে আছে হচ্ছে এটা কি মিষ্টি আলু, খোলা হয় না, এই যে মিষ্টি আলু নিয়ে আসছিলাম বাচ্চাদের সিদ্ধ করে দেওয়ার জন্য। আর হচ্ছে পেঁপে নিয়ে আসছিলাম, তরমুজ নিয়ে আসছি। তো তরমুজটা তরমুজ নিয়ে আসছিলাম 3টা। তো আমার মেয়ে ওখানে তরমুজ খাচ্ছে, পরে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি কলা নিয়ে আসছিলাম। তারপর হচ্ছে এটার বলে ফুলুরি। তারপরে যে নিমকি নিয়ে আসছিলাম। তারপরে গুড়ের নিমকি নিয়ে আসছি। তারপরে মাছ নিয়ে আসছি। এখন দেখাবো কি কি মাছ কিনলাম আজকে। এই যে দেখেন, আমি হচ্ছে এটা হচ্ছে নদীর চিংড়ি মাছ, দেশি চিংড়ি, এটা নিয়ে আসছি। আর হচ্ছে যে বাইলা মাছ নিয়ে আসছি। বাইলা মাছটা কিন্তু অসম্ভব মজা লাগে আমার কাছে, আমার আম্মুর খুব ফেভারিট একটা মাছ। এটা কিন্তু শুধু মাটি খায়, এছাড়া আর কোনো কিছু খায় না। আর এটা হচ্ছে পাঁচমিশালি কিছু মাছ আনছি। এখানে কই মাছ আছে, তারপর হচ্ছে পুঁটি মাছ আছে, তারপরে এই যে এটা কি বলে, এই মাছগুলো কিন্তু একদমই তাজা। যে দেখেন দেশি কই, এই মাছগুলো একদমই তাজা। আমার হাজব্যান্ড খাইতে চাইছে, এই জন্য এটা নিয়ে আসছি। তারপরে এই যে এখানে হচ্ছে শিং মাছ, এই যে শিং মাছ নিয়ে আসছি। শিং মাছ আমি কাটতে পারি না যেহেতু, তারপরও নিয়ে আসছি, বাচ্চাদের শিং মাছ খেলে রক্ত হয়, এই জন্য। আর এখানে নিয়ে আসছি যে পাঙ্গাস মাছ। আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন, আমি অনেক বড় একটা পাঙ্গাস মাছ কিনছিলাম। এই পাঙ্গাস মাছটার ওজন ছিল প্রায় 6 কেজি 80 গ্রাম, মানে 7 কেজির মতো। এই যে এই যে দেখেন, আমার ভাবি নাচা শুরু করে দিচ্ছে মাছ দেখা। বাজারে ভাবির কষ্ট দিব আজকে। বাজার 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 বাজার। এই যে দেখেন, আমি এটা কিন্তু পাঙ্গাস মাছ ভাবি। এই পাঙ্গাস মাছটা 6 কেজির উপরে, হ্যাঁ ওজন। কিন্তু এটা আমার দেখা খুব খাইতে মন চাইলো। এই দেখেন পাঙ্গাস মাছ, আমি একদম চামড়া ছুঁলে নিয়ে আসছি। চামড়াটা ছুঁলে নিয়ে আসছি, চামড়াটা ঘষাঘষি অনেক সমস্যা, চামড়াই ফেলে দিছি। মাশাআল্লাহ ভালোই হয়েছে, যে একদম কাইটে নিয়ে আসছি, দেখছেন। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আর ছাদে কিছু গাছ লাগানোর জন্য ফুল গাছ নিয়ে আসছি, এগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।